আচ্ছা, আমি আজকে যেভাবে রান্না করব, এভাবে কি তোমরা কখনো রান্না করে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমি রান্না করব ফরিদপুরের বিখ্যাত ফোড়ানি দিয়ে শিং মাছের ঝোল আলু দিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। অবশ্যই রান্নাটা ট্রাই করবে, খেতে অনেক অসাধারণ লাগে। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তেলের উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপর আমি অল্প কিছু জিরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এগুলো বেরেস্তা করে উঠিয়ে রাখবো, পরবর্তীতে আমি সেটা ইউজ করব। এরপরে আমি সেই তেলেই ছোট ছোট করে আলু দিয়ে দিচ্ছি। শিং মাছ তো ছোট ছোট হয়, যার কারণে আমি আলুগুলো ম্যাশ করে কেটে নিয়েছি। তারপরে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিলাম। তারপরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কিছু টাইম একটু ভাজা ভাজা করে নিব। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর আলু একসাথে আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো যেন পুড়ে না যায়, এর জন্য আমি পানি অ্যাড করে দিলাম। এই তো পানি অ্যাড করে দিলাম। তারপর আমি এখন ঢেকে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে নিব, যাতে নিচে লেগে না যায়। আর একটু চেক করে নিব যে আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। আলুগুলো 50%-এর মধ্যে সিদ্ধ হয়েছে, আমি চেক করে দেখছি। আরও কিছুটা টাইম আমি কষিয়ে নেব ঢেকে, যাতে 80% সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি ঝোলের জন্য পানি দেব। ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। এই তো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তোমরা যতটুকু ঝোল খাও ওই অনুযায়ী পানি দিয়ে দিবা। আমি একটু পানি বেশি করে দিয়েছি ঝোল ঝোল রাখার জন্য। এই তো অলমোস্ট বলক চলে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা কমে আসলেই এই তরকারির মূল আকর্ষণ ফোড়ানি বাটা। ওই যে প্রথমে আমি পেঁয়াজ আর জিরা ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি বাটা করে নিয়েছি। সেটাই হলো ফোড়ানি বাটা, ফরিদপুরের বিখ্যাত। সেই ফোড়ানি বাটাটাই আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর এটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে। আচ্ছা, আরেকটা কথা, এই ফোড়ানি বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। একটা দুইটা বলক আসলেই নামিয়ে ফেলতে হবে, তাহলে এটার স্বাদ খুব সুন্দর হয়। বেশিক্ষণ জাল করলে এটা স্বাদ ভালো থাকে না। এই যে দেখো ফাইনাল লুক, খুব সুন্দর লাগছে। আর খেতে তো অনেক অসাধারণ হয়েছে। তোমরা এভাবে রান্না করে খাবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এভাবে রান্না করে খাবে। পাতলা পাতলা ঝোল আলু দিয়ে শিং মাছ তো এমনি খুব শরীরের জন্য উপকারী, তার মধ্যে যদি হয় পাতলা পাতলা ঝোল, এই তরকারি দিয়ে 3 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবে। আর এমনিও তো শিং মাছ শরীরের জন্য অনেক উপকারী। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকবে, এভাবে আমাকে সাপোর্ট করে যাবে। আল্লাহ হাফেজ।